নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের একটা জলখাবারের রেসিপি আমি করে দেখাবো, যেটা খুব সহজেই তোমরা করতে পারবে। তার জন্য খুব একটা বিশেষ উপকরণের প্রয়োজন পড়বে না। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে ওর মধ্যে আমি কিছু পরিমাণ কুচনো পেঁয়াজ দিচ্ছি। কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো কুচনো কয়েকটা কাঁচা লঙ্কা, একটা ছোট আদার টুকরো নেব, নিয়ে গ্রেটারের সাহায্যে এভাবে ওর মধ্যে আদাটা এভাবে ঘষে নেব। সমস্ত আদাটা ঘষে দিয়ে দেওয়ার পরে আমি ওর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করব। এরপরে মিশ্রণটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। তার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে ভেঙে নেব, কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেঙে নেব, যাতে সমস্ত মিশ্রণটাই ভালো করে মিলেমিশে যায়। দেখো, মোটামুটি ডিমের ওই মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। নুন টুনও ঠিকঠাক হয়ে গেছে, যাতে ভালো করে নুনটা ভালো করে ঢুকেও গেছে ওর মধ্যে। এরপর আমি ময়দাটা আগেই মেখে রেখেছিলাম। মোটামুটি একটু বেশি পরিমাণ ময়দাই নিয়েছি, যাতে একটা ময়দার মণ্ড থেকে দুটো বড় বড় পরোটা তৈরি করা যায়। আমি একটা ডিম দিয়ে দুটো পরোটা তৈরি করছি, সেই মেজারমেন্টেই তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, ওই ময়দার মণ্ড থেকে আমি একটা গোল ডো নিয়ে নিয়েছি, একটু বড় আকারের করে নিয়েছি, যাতে আমার বেলতে একটু সুন্দর হয়। সামান্য পরিমাণে একটু তেল ওর মধ্যে দিয়ে দিচ্ছি, রিফাইন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মণ্ডটাকে চেপে দিচ্ছি। এবার বেলনির সাহায্যে একটা পরোটার আকারের শেপ দেব, এবং একটু পরোটাটাকে বড় তৈরি করতে হবে এবং পাতলা তৈরি করতে হবে। মনে রাখতে হবে, মোগলাই পরোটা যেমন হয় ঠিক ওরকম শেপেই আমাকে পরোটাটা করতে হবে। একটু বড় করে একটু করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে কাজটা। এরপরে যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেইটা চামচের সাহায্যে ওর মাঝখানটা এভাবে দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে ভালো করে একটু এভাবে ছড়িয়ে দেব। মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এরপর পরোটার একটা সাইড আমি এভাবে মুখটাকে এভাবে বন্ধ করে দেব, এবং অপর সাইডটাও আমি ঠিক ওই প্রান্তের উপরে এইভাবে দিয়ে দেব, এবং এইভাবে সাইডটাও আমি আটকে দেব, যাতে পুরো পুরটাই যেন পরোটার মধ্যে থাকে, বেরিয়ে না যায়। এরপর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দেব। একটু বেশি পরিমাণে রিফাইন তেলই দিতে হবে, যাতে ডিপ ফ্রাই ভালোভাবে পরোটাটা করা যায়। তেল গরম হয়ে যাওয়ার পরে ওই পরোটাটা এইভাবে ছেড়ে দেব, এবং যে মুখটা আমি বন্ধ করেছি মনে রাখতে হবে, সেই মুখটাই কিন্তু তেলের মধ্যে আগে দিতে হবে। এবার অপর পিঠটাও আমার দেখো ভাজা হয়ে গেছে। ঠিক একই প্রসেসেই কিন্তু আমি আরেকটা পরোটা এভাবে করে নেব। দেখো বন্ধুরা, দুটো পরোটাই কিন্তু আমার রেডি হয়েছে। তার জন্য খুব একটা বিশেষ উপকরণেরও প্রয়োজন আমার পড়লো না। এরপর তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি পরোটাটা হয়েছে। এই পরোটা তোমরা সসের সাথে বা স্যালাডের সাথে বা তরকারির সাথে যে কোনোভাবেই খেতে পারো, খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয়। দেখো কতটা সফট আর রুচি মতো হয়েছে। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং এই ভিডিওটা শেয়ার করো।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।